নমস্কার সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি সবাই ভালো আছেন। যখন কোনো একজন বিগিনিয়ার আমাদের শেয়ার বাজারেতে আসে, তাদের লস হওয়ার প্রথম কোন কোন কারণগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এফেক্ট করে সেটা আজকে নিয়ে আলোচনা করব। তো চলুন টপ 5টা কারণ নিয়ে আলোচনা করা যাক, যেখানে যে সমস্ত কারণগুলো আপনাদেরকে লস মেকিং করে বিগিনিয়ারদের ক্ষেত্রে। প্রথম যেটা বলবো সেটা হলো ল্যাক অফ নলেজ, অর্থাৎ শেয়ার বাজার সংক্রান্ত নলেজ বা শিক্ষার অভাবের জন্য সবসময় কিন্তু রিটেলাররা কিন্তু লস করে। দেখুন, আপনার কাছে যদি প্রপার একটা নলেজ বা শিক্ষা থাকে যে কিভাবে একটা স্টককে চুজ করতে হয়, কিভাবে একটা স্টকে বুঝতে পারা যায় যেটা এটা আন্ডার ভ্যালু স্টক, কীভাবে বোঝা যায় যে এই সেক্টরটা আগামী দিনে পারফর্ম করবে, কীভাবে বোঝা যায় যে ইকোনমিক কন্ডিশন এখন ভালো বা না আছে না খারাপ আছে, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের প্রথম যেটা লসের কারণ হয়ে দাঁড়ায় সেটা হলো ল্যাক অফ নলেজ। ভাবুন না, আমরা যদি কোনো ব্যবসা করি, আমরা যদি কোনো চাকরি করি, আমাদেরকে শিখতে হয় না, আমাদেরকে পড়তে হয় না? আজকে আপনি গ্র্যাজুয়েশন করছেন বা আপনি ক্লাস 12-এ পড়েছেন, পড়ে আপনি চাকরি করবেন, পয়সা ইনকাম করবেন, এটাও তো সেমই। আপনি তো পয়সাই ইনকাম করছেন, তা আপনাকে তো পড়তে হবেই। এবার আপনি বলেন না দাদা এসব তো আমাদের মাথায় ঢুকবে না, কীভাবে হবে, আপনি টিপস দিন আমি কাজ করি। কখন হবে না দাদা, লিমিটেড টাইম পর্যন্ত হবে। বাজার মোমেন্টে আছে, যে কোনো স্টকে টাকা লাগাচ্ছেন, প্রফিট দিচ্ছে। দাদা সবসময় বাজার প্রফিটেবল থাকে না, কখনো কখনো এমনও বছর দেখা যায় বাজার ওভারঅল বেসিসে পুরো সাইডওয়েজ যাচ্ছে, তখন আপনি কীভাবে ইনকাম করবেন? কারণ ইটস আ লং টার্ম গেম। আপনি খেলতে চলেছেন 20 বছর, 25 বছর, 30 বছর, আপনি 2 বছরের প্রফিট ডবল করেছেন বলে ভাববেন না আপনি বিশাল কিছু করে ফেলেছেন। তাই এই জায়গাটা আমি বলবো নিজে নলেজ গেইন করেন। দ্বিতীয়ত হলে রিটেলাররা খুবই ইমোশন হয়ে পড়ে, অর্থাৎ নিজেদের লোভের প্রতি পড়ে যায়। ধরুন আপনি সাপোজ কোনো একটা বন্ধুর কথায় ট্রেড করেছেন, একটা বেশ ভালো প্রফিট দিয়েছে, আমরা দেখে মজা লাগে, এই সাবাস, এই তো কুবেরের খনি, হাত ঢোকালেই টাকা। এই যে বিষয়টা যখন আপনার মাথায় গেঁথে যায় না, তখনই আপনি বুঝবেন যে আপনার কিন্তু দুর্দিন চালু হয়ে গেল। দেখুন, আপনি হতে পারে কিছু সার্টেন ঠিক জায়গায় না বুঝেও ট্রেড করার জন্য প্রফিট করে ফেলেছেন, কিন্তু এটা নয় যে আপনি বারবার করবেন আর বারবারই প্রফিট হবে। তাই আপনাকে সঠিকভাবে শিখে জেনে লোভটাকে দূরে সরিয়ে রেখে, ভয়টাকে দূরে সরিয়ে রেখে তারপরে কিন্তু শেয়ার বাজারেতে চলতে হবে, এবং এই ইমোশনটাকে কিন্তু কখনো শেয়ার বাজারে ট্রেডিংয়ের মধ্যে বা ইনভেস্টমেন্টের মধ্যে আনা যাবে না। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হলো ল্যাক অফ স্ট্র্যাটেজি ফর লং টার্ম। দেখুন, আপনি লং টার্ম করেন, শর্ট টার্ম করেন, ইন্টারডে করেন, যেটাই করেন, আপনার কাছে স্ট্র্যাটেজি একটা থাকতে হবে। অর্থাৎ আপনার কাছে একটা এন্ট্রি, একটা এক্সিট, একটা সঠিক স্টপ লস, সঠিক পোর্টফোলিও ম্যানেজমেন্ট, সঠিক মানি ম্যানেজমেন্ট থাকলে তবেই কিন্তু একটা সাকসেসফুল ট্রেডিং হয়। আপনারা দেখবেন যারা সাকসেসফুল ট্রেডার আজকের দিন একটা বেশ ভালো ইনকাম জেনারেট করছে, তাদের কাছে একটা সঠিক সেট আপ রয়েছে। সেই সেট আপটা যদি আপনার কাছে থাকে তবে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। আর এই সেট আপ দিয়ে যদি জানতে চান তাহলে আমাদের অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা চেক আউট করতে পারেন এবং আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। নেক্সট যে কথাটা বলবো সেটা হলো লিভারেজ নিয়ে ট্রেড করা বা লোন নিয়ে ট্রেড করা। বহু এরকম মানুষ আছে যারা লোন নিয়ে ট্রেড করে, লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে। তাই ধরুন আপনি বাজার বলে না যে যখন মোমেন্টামে থাকে আপনি প্রফিট করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু এই যে লোন নিয়ে ট্রেড করছে, এই যে হ্যাবিটটা আপনার হচ্ছে, যখন বাজার ক্র্যাশ বা কানেকশন বা ডাউন ট্রেন্ডে থাকবে বা আপনার সাইডওয়েজ ট্রেন্ডে থাকবে, তখন কিন্তু আপনাকে প্রচুর ভোগাবে এবং যে প্রফিটটা দিয়েছে তার 3 গুণ লস দিয়ে যাবে। তাই কখনোই অতি লিভারেজ এবং অতি লোন নিয়ে কখনো কিন্তু ট্রেডিং করতে যাবেন না যখন আপনি বিগিনিয়ার আছেন। যারা বড় বড় ইনস্টিটিউশন আছে তারাও কিন্তু সিকিউরিটিজ মার্কেটে লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে আসে না। লোন নিয়ে ইনভেস্টমেন্ট কখন করে? যেখানে একটা ফিক্সড ইনকাম জেনারেট হতে পারে, যেখানে আপনি একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন, সেখানে কিন্তু আপনারা লোন নিয়ে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে রেগুলার ইনকাম জেনারেট হবে, বাট নট আ সিকিউরিটিজ মার্কেট। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে বাজারের ভলিটিলিটি। বাজারের ভলিটিলিটিটা যখন বিগিনিয়াররা বুঝতে পারে না, ধরুন ইন্টারডে বা অপশন ট্রেডিংয়ে প্রচুর ভলিটাইল মার্কেট,
কখন কি করতে হবে, কখন বাই করতে হবে বা কখন সেল করতে হবে বা এই সময় পেশেন্স ধরে রাখতে হবে, সেই জায়গাটা থাকে না। তাই অ্যাজ এ বিগিনিয়ার হিসাবে আমার মনে হয় শেয়ার বাজারেতে পেশেন্স থাকাটা সব থেকে জরুরি, যে মার্কেটের ভলিটিলিটিটাকে অ্যাভয়েড করে একটা সঠিক ট্রেডকে আইডেন্টিফাই করা। আর লাস্ট নট দ্য লিস্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো কন্টিনিউ নিজেকে আপ টু ডেট রাখা, যে এই রেজাল্ট আসছে, এই নিউজ অ্যাপিয়ার হচ্ছে, এই ইকোনমিক কন্ডিশন অ্যাপিয়ার হচ্ছে, এই রকম জিওপলিটিক্যাল টেনশন বাইরের দেশে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো দেখা এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সবসময় আলাপ আলোচনার মধ্যে থাকা এবং তার সাথে নিউজগুলোকে জানা। এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা রাখি এই টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।